ইউটিউবে আজ রিলিজ হয়েছে মাস্তি 4 এবং হক মুভির টিজার। আজ আলোচনার বিষয় হলো এই দুইটা মুভির টিজার নিয়েই আলোচনা করব আপনাদের মাঝে। তো বন্ধুরা, চলুন শুরু করে দেই। শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মাস্তি 4 এর টিজারটা আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। রিতেশ দেশমুখের যে ডায়লগটা আছে রুজি রুটি, আর আফতাবের যে ডায়লগটা আছে আই হ্যাভ এ আইডিয়া। इंसान उसकी तो सिर्फ दो ही जरूरतें होती है, रोजी और रोटी। আর গ্ল্যামার তো অভাবই নেই দেখলাম। ওরা তিনজন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব মিলে যে মাস্তি করেছে সেটাই ফুটিয়ে তুলেছে টিজারে। তবে টিজার দেখে যা বুঝতে পারলাম, ছবিটা ফাটাফাটি একটা কমেডি ছবি হতে চলছে। আর রিতেশ দেশমুখ যেখানে আছে সেখানে তো কমেডি থাকবেই, এটা তো আর না বলার কিছু নেই। তো আফতাব এবং বিবেক কেমন করে সেটাই দেখার বিষয়। তবে আমার কাছে মনে হয়েছে টিজার দেখে যে মুভিটাও ভালো হবে এবং মাস্তিতে ভরপুর থাকবে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে রিতেশ দেশমুখের রুজি রুটি এই ডায়লগটা, আর আফতাবের আই হ্যাভ এ আইডিয়া এই ডায়লগটা। এই দুইটা ডায়লগ দেখবেন অনেক ভাইরাল হবে, অনেক মজা পাবে দর্শক শুনে। তা আমার কাছে ভালোই লেগেছে টিজারটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তবে বিবেক ওবেরয়ের মুখে বয়সের ছাপ পড়ে গেছে। রিতেশ দেশমুখ হ্যান্ডসাম, আফতাবও হ্যান্ডসাম, খুব ভালোই লাগছে কিন্তু। এবার আসি হক মুভির টিজারের আলোচনা নিয়ে। হক মুভিটা ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম, আমার কাছে যা মনে হচ্ছে তারা স্বামী স্ত্রী। যে কোনো একটা ঝামেলার কারণে তাদের মাঝে দ্বন্দ্ব বিচ্ছেদ ঘটে বা বিচ্ছেদ ঘটে, সেটা নিয়েই কাহিনী। তবে কাহিনী যাই হোক, টিজারটা খুব ভালো হয়েছে। তবে লাস্ট যে ইয়ামি গৌতমের ডায়লগটা ছিল সেটা ছিল ফাটাফাটি, যে হিন্দুস্তানের নারীদের যে সম্মান দেওয়া হয়, আমি চাই মুসলমান হিন্দুস্তানি নারীদেরও সেই সম্মান দেওয়া হোক। সে ডায়লগটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। हम हिंदुस्तान की मुसलमान औरत है, इसी मिट्टी में पले बड़े हैं, इसलिए कानून हमें भी उसी नजर से देखे जैसे बाकी हिंदुस्तानियों को देखता है। টিজারটাও খুব ভালো ছিল। অভিনয়ে টিজারে যা দেখলাম, ইয়ামি গৌতম, ইমরান হাশমি খুব ভালো করেছে, আমার কাছে ভালোই লেগেছে। তবে এটা একটা ড্রামাটিক সিনেমা হতে পারে। ওকে বন্ধুরা, চলে যাচ্ছি।